ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আমার অর্কিড বাগানের কিছু গাছ দেখে নেব, আর একটা অর্কিড কীভাবে মাউন্ট করতে হয় ট্রি ফার্ন ব্লকে, সেটাও আজকে একবার আমি করব। আপনারা সেখান থেকে কিছুটা হলেও একটা গাইডেন্স ঠিক বলবো না, কিন্তু আমি যেভাবে করি আমি আপনাদেরকে দেখাবো। এটা সামনে যেরকম দেখতে পাচ্ছেন, এই গাছটাকে নিয়ে আমি স্টার্ট করলাম আজকের ভিডিওটা, কেননা দেখতে পাচ্ছেন এটা একটা এয়ার প্লান্ট আর খুব সুন্দর ফুল এখানে ফ্লাওয়ারিং হয়েছে। গাছটা যথেষ্ট ভালো গ্রো করছে আমার এখানে। তো এই গাছগুলো নিয়েও আমি পরে আস্তে আস্তে আসবো, এর প্রপার কেয়ার আর একে কীভাবে আপনারা ফুলের দিকে নিয়ে যাবেন, ফ্লাওয়ারিংয়ের দিকে। চলুন আমরা অন্য গাছগুলো দেখে নিই অল্প করে, আজকে কী কী মেনটেন্যান্স করা যেতে পারে আমার বাগানে। এইটা দেখুন বন্ধুরা, এটা আমার বলতে পারেন একটা হসপিটাল বাকেট, যেখানে আমি আমার অর্কিড যেগুলো কিছুটা ড্যামেজ হয়ে যায়, প্রায় মৃতপ্রায় গাছগুলো, সেগুলোকে আমি এখানে রাখি। আর আমার এক্সপিরিয়েন্সে এখানে কিন্তু বেশিরভাগ গাছই আবার রিভাইভ করে, আবার কিন্তু নর্মাল পজিশনে চলে আসে। কেন অর্কিড এমন এক ধরনের গাছ যেটা কিন্তু মারা খুবই কঠিন, কেন অর্কিড সহজে কিন্তু আপনার পুরোপুরি ড্যামেজ হয় না। এই গাছটা যেরকম দেখতেই পাচ্ছেন, এই গাছটার অ্যাকচুয়ালি আমার আইডিটা, আমার যে ট্যাগটা ছিল ওটা আমি কোনোভাবে হারিয়ে ফেলেছি, তো ট্যাগটা তো নেই। কিন্তু এটা একটা স্পিসিস অর্কিড আর বেশ রেয়ার অর্কিড এটা। আপনারা যদি দেখে বুঝতে পারছেন গাছটা কী গাছ, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা কী ধরনের স্পিসিস অর্কিড। আমার নামটা একদমই মনে নেই। তো এই গাছটা আজকে আমরা মাউন্ট করব, কেননা এর দেখুন নতুন আপনার কিছু রুটসও বেরিয়েছে। আর এই দুটো যে দেখছেন নতুন যে আপনার স্টেম দুটো বেরিয়েছে, ডাল দুটো, এগুলো কিন্তু নতুন। কারণ অ্যাকচুয়ালি অর্কিডটা শুধুমাত্র এই চারটে আর একটা শুকিয়ে যাওয়া এরকম অবস্থাতে গাছটা ছিল, আর কোনো ধরনের কিন্তু রুটস ছিল না, সবই পচে গেছিলো রুটস। তো এখানে দেখুন রুটসও বেরিয়েছে, আর দুটো গাছও মানে দুটো স্টেমও কিন্তু নতুন করে বেরিয়েছে। তো এটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই, এর মাউন্টিংটা আমি যে করব, আর ট্রি ফার্ন ব্লকে করব। আর এখানে দেখুন কিছুই না, এখানে আমি যেরমভাবে প্লান্টেশনগুলো করি তারই মোটামুটি আপনারা মানে যারা একদম বেসিক, আমি তাদেরকে বলছি না, যারা মোটামুটি অর্কিড করেন তারা দেখুন এখানে কিছুই না, কিছু চারকোল রাখা আছে, কাঠকয়লা, কিছু আপনার ঝামা পাথর, লাভা স্টোন, এই ধরনের কিছু জিনিস রাখা, মানে যেরকম যা আমার এক্সেস কিছু থাকে আমি এই বাকেটটার মধ্যে রাখি। আর এর মধ্যে কিন্তু গাছগুলো যথেষ্ট সুন্দরভাবে আবার নর্মাল একটা পজিশনে ফিরে আসে। দেখুন এখানে কিছু টলুম নিয়ে আছে, আমি এইটাও আরেকটা আপনাকে এক্সাম্পল হিসাবে দেখাতে পারি। এই টলুম নিয়েটা আমার নিজেরই দোষে মরে গেছিলো, কারণ এটা আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে মাউন্টিংটা অন্যভাবে যদি করা যায়, কিন্তু এই কিছুতেই সার্ভাইভ করছিল না। এটা আপনারা যদি ক্লোজলি একটু দেখেন, এই টলুমনিয়াটা কিন্তু এই দিকটা পুরোপুরি পচে গেছে, এখানটা কিন্তু ফুললি ড্যামেজ। কিন্তু এই একটা পাতা ছিল, এখান থেকে আরেকটা পাতা হয়েছে। আর এখানে যদি দেখেন, এখানে কিন্তু নতুন রুটস কিন্তু সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নতুন রুটস, এগুলো বেরোচ্ছে। তো এটা খুবই একটা ইজি পদ্ধতি আর কি, গাছগুলোকে আবার নতুনভাবে রিভাইভ করার জন্য। তো এখানে কিন্তু আমার খুব ভালো রেজাল্ট। আর এদিকে যত গাছ দেখছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ড্যামেজ গাছ। এটাও একটা খুব রেয়ার গাছ ছিল আমার কাছে, পেন্ডুলাম, ডেনড্রোবিয়াম পেন্ডুলাম, এটাও একটা স্পিসিস ভ্যারাইটি, কিন্তু এটা কোনোভাবে আমার কাছে সার্ভাইভ করেনি। তবু আমি এখানে রেখেছি এই আশাতে যে যদি কোনো ধরনের কোনো নিউ গ্রোথ এখানে হয়। বাকি দেখুন কিছু কিছু গাছ এখানে রাখা আছে, এই ডেনড্রোবিয়ামটাও পুরোপুরি আপনার ড্যামেজ ছিল, এখান থেকে এতগুলো কেন্স বেরিয়েছে। কেন্স বলাটা ভুল হবে, মানে এতগুলো আপনার স্টেম বেরিয়েছে। এখানে তো দেখুন একটাতে আপনার ফুলের একটা আপনার কেন এখানে বেরিয়ে এসছে। তো এগুলো আমারও একটু গাফিলতি হয়েছে, কেননা এগুলো আমার এখনও পর্যন্ত প্লান্টেশন করার টাইম পাইনি ঠিক করে, সেই কারণে প্লান্ট করিনি, মানে পটিং করিনি আর কি রাদার। তো চলুন আজকে আমাদের ভাবো যে কীভাবে এটার মাউন্টিংটা আমি করি, আর কিছু লজিক্যালি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়াল প্রসেসটা কী হওয়া উচিত মাউন্টিংয়ের। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ট্রি ফার্ন ব্লক নিয়েছি,
এটা তো আপনারা চেনেনই। তো ট্রি ফার্ন ব্লকটা এর মধ্যেই আমি মাউন্টিংটা করব। আচ্ছা, আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে এই ধরনের ব্রাউন কালার বা মাটি মাটি কালারের কোনো যদি সুতো নেন, নর্মাল কটন থ্রেড, কটনের সুতো এরকম যদি নেন, ভিজিবিলিটি খুবই কম থাকে গাছটার উপর যখন আপনারা এটা দিয়ে বাঁধবেন, আর প্রপার একটা সিজার থাকবে, কাঁচি। আর যেটা আমি করে রেখেছি সেটা হচ্ছে এই বালতিটাতে আমি কিছু ফাঙ্গিসাইড গুলে রেখেছি। এটা ধরুন আপনার 1 লিটার জলে 1 টিস্পুনের মতো আপনার ফাঙ্গিসাইড, আমি এখানে সাফ ইউজ করেছি। তো আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইডই করতে পারেন, শুধুমাত্র আপনার কপার জাতীয় কোনো ধরনের ফাঙ্গিসাইড অর্কিডে করবেন না। আপনি অন্য যে কোনো ধরনের ফাঙ্গিসাইড করতে পারেন। আমি পার্সোনালি সাফ ইউজ করেছি। কিন্তু গাছে কিন্তু স্প্রে করতে গেলে আপনি অলওয়েজ অ্যামিস্টার টপ ইউজ করবেন, বিশেষ করে অর্কিডের ক্ষেত্রে। আমার কিন্তু খুব ভালো রেজাল্ট, আর গাছের কোনো ধরনের এক্সট্রা যদি হয়েও যায় কোনো ধরনের ক্ষতি করে না গাছ। তো চলুন এটার মাউন্টিংটা আমরা দেখে নিই। প্রথম যে স্টেপটা আমরা করব, এটা পুরো আপনার ট্রি ফার্ন ব্লকটাকে আমি একবার সাফের জলে ভালো করে চুবিয়ে নেব, কেননা কোনো ধরনের ফাঙ্গাসই আমরা এখানে অ্যাফোর্ড করতে পারবো না। দেখুন ভালো করে এখানে চুবিয়ে নেওয়া হয়েছে সাফের জলে। ওকে, এটা আপনার মোটামুটি রেডি। গাছটাকে আমি আগেই ফাঙ্গিসাইডে চুবিয়ে রেখেছিলাম, তারপর গাছটা ড্রাই হয়েছে। তো গাছটাই কিন্তু অবশ্যই আপনারা ড্রাই করে তারপর মাউন্ট করবেন, কখনোই উইদাউট আপনার ড্রাই ভেজা অবস্থাতে করবেন না। সেই ক্ষেত্রে এই রুটসের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে, কারণ আপনি যখন সুতো দিয়ে বাঁধবেন এই রুটসগুলো কিন্তু ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে। আর গাছে দেখুন এইখানে হচ্ছে আমার ফার্ন ব্লক, একটা বেসিক জিনিস এগুলো আমি দেখাচ্ছি। এটা হয়তো অনেকের এটা দরকার নেই, আমি যারা একদম নতুন অর্কিড করছে তাদের জন্যই ভিডিওগুলো বানাচ্ছি। তো সেটা হচ্ছে এই ফার্ন ব্লকে যখনই আপনি মাউন্ট করবেন, প্রথম হচ্ছে এটার যে ফেসটা সেটাকে আপনাকে দেখতে হবে। আমি এই দিকে করিনি, আমি এদিকে ফেস করেছি, কেননা উপরে যে হুকটা আমি লাগিয়েছি সেটা কিন্তু এইভাবেই লাগিয়েছি যে টাঙালে ফ্রন্টটা এদিকে হবে। সেইখানে গাছ কিন্তু কখনোই আপনারা এইভাবে মাউন্ট করবেন না, কারণ এটা এইভাবে মাউন্ট করার প্রবলেম এটাই হতে পারে, যখনই জল দেবেন বা বৃষ্টি পড়বে তখন কিন্তু এইখান থেকে আপনার জলটা পাতার ভিতরে গিয়ে জমে থাকবে, সেখান থেকে ফাঙ্গাস হবে। হ্যাঁ, তো এই উল্টো দিকভাবে কখনোই উপর দিক করে লাগাবেন না। এর ন্যাচারাল পজিশনই হচ্ছে এই রকম। আপনাকে সিম্পল এইভাবে মাউন্ট করতে হবে, মোটামুটি মিডল পজিশন থেকে মাউন্ট করবেন, কেন এরপরে যে রুটসগুলো নতুন বেরোবে সেগুলো যাতে প্রপার স্প্রেড করা, ছড়ানোর জায়গা পায়। তো এই হলো আপনার পজিশনিংটা। আর আরেকটা জিনিস আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, আমি নাম বলবো না এখানে, বাট উনি বলেছিলেন যে এখানে নাকি প্রথমে মস দিয়ে তারপর আপনার গাছটাকে বসালে ভালো। কিন্তু আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সেও বলছি আর আমি লজিক্যালিও বলছি যে গাছটাকে যখন আপনারা বসাবেন, যদি একটা মসের এখানে লেয়ার দিয়ে দেন, তার উপর গাছটা বসান, তাতে ময়েশ্চার অবশ্যই পাবে গাছটা, কিন্তু গাছের রুটসগুলো অনেক স্ট্রাগল করবে প্রপার এস্টাবলিশ হতে। কেননা এই প্রথম কথা, ওদেরকে এই মসের যে আপনি আস্তরণটা দেবেন, যে লেয়ারটা দেবেন, সেইটাকে ভেদ করে ওদেরকে এই কাঠটাকে কিন্তু গ্রিপ করতে হবে। সেটা কিন্তু একটা নতুন রুটের জন্য বেশ কঠিন কাজ। তো সেই কারণে আমি লজিক্যালি আপনাদেরকে পয়েন্টটা বললাম, কোনো প্রয়োজন নেই আপনার এখানে মস দেওয়ার। আপনারা সিম্পল গাছটা এখানে বসাবেন, বসিয়ে এর উপরে আপনার মসের একটা হালকা লেয়ার দেবেন, দিয়ে মাউন্ট করবেন। গাছ খুব সুন্দর হবে আর অনেক তাড়াতাড়ি গাছ কিন্তু আপনার ধরে নেবে এই স্ল্যাবটাতে। তো চলুন আমি মাউন্টটা করে দেখাই, কেননা অনেক কিছুই বললাম, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা দেখালে আমার মনে হয় সুবিধা হবে ব্যাপারটা ধরতে বা বুঝতে। চলুন আমি তাহলে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই সুতোটা দিয়ে আমি একটা রাউন্ড খালি বেঁধে নেব
যাতে আমার মাউন্ট করাটা একটু ইজি হয়। আই হোপ আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমি যতটা পারছি আমি ক্যামেরাটাকে সেইভাবেই ধরার চেষ্টা করছি যাতে আপনাদের ভিউটা ক্লিয়ার থাকে। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যদি কিছু জানতে চান বা কোনো ধরনের কিছু আলোচনা চান আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে আমি অলওয়েজ অ্যাভেলেবেল। তো এখানে আমি এখানে বেঁধে নিয়েছি সুতোটা। এবার আমি কাজটাকে মাউন্ট করব। খুব সিম্পল জিনিস, এটা এমন কিছু ব্যাপার নয়। এখানে দেখুন একটা ছোট কয়লা, কাঠ কয়লা এখানে এই রুটস কিন্তু ধরে নিয়েছিল, যেহেতু আমি ওই বাস্কেটটাতে রেখেছিলাম। তো এটাকে আমি আলাদা করে টানা হিচড়া কিছু করব না, এটা অ্যাজ ইট ইজ এরকমই থাকুক। এটা সমেতই আমি এখানে লাগিয়ে দেবো। তো আমি এই ক্ষেত্রে ইউজ করছি খুব ভালো কোয়ালিটির আপনার হোয়াইট স্প্যাগনাম মস। আর এর আমি একটা জিনিস বলে রাখি, এই মস যারাই আপনারা রাখছেন বাড়িতে বা গাছ মাউন্ট করার জন্য আপনারা কিনে রেখেছেন, এগুলো কিন্তু অল্প জলে স্প্রে করে রাখবেন, কখনও কিন্তু পুরোপুরি ড্রাই হতে দেবেন না। কারণ এগুলোর মধ্যে কিন্তু কিছুটা হলেও আপনার লাইভ স্প্যাগনাম মস সার্টেন পার্সেন্টেজ কিছুটা থাকে। তো সেই জন্য এগুলো কিন্তু পুরো ড্রাই হলে পুরোপুরি মরে যাবে। তাই জন্য এদেরকে কিছুটা হলেও আপনারা সবসময় স্প্রে করে রাখবেন। একদম সগি করবেন না, হালকা ঝরঝরেও থাকবে, আবার ভেজা ভেজা ভাবও থাকবে, মানে ময়েস্ট থাকবে আর কি। তাহলে এই স্প্যাগনাম মসটা খুবই ভালো থাকে। তো এই অনেকের একটা ভুল ধারণা আছে স্প্যাগনাম মস এক গাদা করে লাগিয়ে দেবে। এক গাদা কখনও লাগাবেন না, যেটুকুনি ময়েশ্চারের প্রয়োজন সেইটুকুনি স্প্যাগনাম মস কিন্তু দেবেন, না হলে কিন্তু ওদের রুট রড হবে, গাছটার মরে যাবে। তো দেখুন আমি ম্যাক্সিমাম এইটুকুনি দিলাম, খুব বেশিও না খুব কমও না। ঠিক আছে, এইরকম একটা পজিশনে স্প্যাগনাম মসটা লাগালাম, হালকা একদম। আর একটু দিই, না দিলেও চলে, বাট আমি একটুখানি এই রুটসটাকে ঢাকার জন্য দিলাম। এইটুকুনি স্প্যাগনাম মস কিন্তু এই গাছের জন্য এনাফ। এটা অনেকেরই ভুল ধারণা যে অনেকটা থাকলে এক গাদা করে লাগিয়ে দিল, তাতেই কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে। এইভাবে গাছটাকে খালি চেপে ধরলেন, ধরে হালকা করে আপনার বাঁধতে থাকুন। আশা করি আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে কি পজিশনে এটা বাঁধছি আমি। আচ্ছা, এই স্টেজে কিন্তু একদম বেশি টাইট করে বাঁধবেন না, হালকা হাতে, যাতে খুব বেশি প্রেশার না পড়ে। গাছটা শুধু ওখানে হোল্ড হলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। গাছটার কিন্তু ওইটুকুনি দরকার, শুধু ওখানটা যাতে আটকে থাকতে পারে। একদম বেশি বাঁধা, বেশি জোরে চেপে বাঁধা কোনো প্রয়োজন নেই। দেখুন মসটা কিন্তু হালকা করেই ওর উপরে আছে, আমি কিন্তু এমন একদম সেরমভাবে বাঁধছি না যে একেবারে ওটা ওর মধ্যে প্রচণ্ড টাইটভাবে আটকে যাচ্ছে। আর এই সুতোটার আপনাকে আমি আগেই বলেছিলাম, এই কালারের সুতো কিন্তু বেশ ভিজিবিলিটি কম। মানে মজার ব্যাপার হচ্ছে এটা যে লেগে থাকবে একটু দূর থেকে কিন্তু আপনি খুব একটা বুঝতে পারবেন না দেখে। তো এই দেখুন বাঁধা মোটামুটি আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি জাস্ট এটাকে এখানে ফাইনাল একটা টাই করে গিট বেঁধে আমি এটাকে ছেড়ে দেবো। ভিডিওগুলো কেমন লাগছে, ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রইল, আপনারা সেখানেও যে কোনো ধরনের কোয়ারি, যা কিছু জিজ্ঞাসা, কোনো আলোচনা, আমি কিন্তু অ্যাভেলেবেল আপনাদের হবির জন্য। এই হবিটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আর আপনাদেরও আশা করি ভালো লাগবে। এই দেখুন খুব সুন্দরভাবে মাউন্ট হলো গাছটাকে, কিন্তু গাছটা খুব সুন্দর হবে। গাছটার আর আরেকটাও জিনিস হচ্ছে, এই যে স্ল্যাবটা দেখছেন এটা কিন্তু বেশি বড় দিলেও প্রবলেম, কারণ অতিরিক্ত জল যদি রিটার্ন থাকে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গাছটা অনুযায়ী আপনাকে এই যে ট্রি ফার্নের যে স্ল্যাবটা, এটাও আপনাকে সেইভাবে বাছাই করতে হবে। আর মস কিন্তু একদম হালকা, খুব বেশি না আর বেশি কমও নয়, যেটুকুনি প্রয়োজন। মোটামুটি আপনাদেরকে আমি দেখাতে পারলাম যে আমি কিভাবে এই গাছটাকে মাউন্ট করলাম। এটাকে এবার আমি
খালি জাস্ট হ্যাং করে দেবো। তো এই ধরনের গাছ জেনারেলি হ্যাং আপনি একটু যেখানে লাইট বেশি সেখানেই করবেন, কারণ স্পিসিস অর্কিডের কিছু কমন জিনিস আছে, যেটা হচ্ছে একটু হাইলাইট দরকার হয়। আর এর কিন্তু জল একদমই এখন লাগবে না, যেহেতু শীতকাল চলছে, খুব বেশি জলের আর প্রয়োজন নেই। কিন্তু হালকা হালকা জল আমাকে এটা দিতে হবে, যেহেতু রুটসটা এখনও পর্যন্ত ধরেনি, সেই কারণে এটাই অল্প আমি জল স্প্রে করতে থাকবো। রুটস ধরে গেলে শীতকালটা আপাতত কিন্তু আমি খুব কম জল দেব। মানে আপনার এই কেনগুলো যতক্ষণ না আপনার একদম ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে একদম কাট লাগবে, ততক্ষণ কিন্তু জল দেবেন না। ড্রাই যেই হবে, এই ধরনের আপনার একটুখানি শ্রিঙ্ক টাইপের মনে হবে, তখনই জল দেবেন। এগুলো তো পুরনো, তাই জন্য এরকম লাগছে। নতুন কিন্তু স্টেমে আপনার যথেষ্ট দেখুন হেলদি। এটা হালকা হালকা যেই শুকাবে তখন আপনারা শুধু জল দেবেন। চলুন এই গাছটাকে তাহলে হ্যাং করে দিই। মাউন্ট তো হয়ে গেল, হ্যাংটাও আপনাদের সাথেই করি, দেখতে ভাল লাগবে আপনাদেরও। দেখতেই পাচ্ছেন এখানে এইভাবে হ্যাং করে দিলাম। এখানে দেখুন এটা টলুম নিয়ে এইভাবেই মাউন্ট করা আছে, খুব সুন্দর গ্রো করছে। এখানে দেখুন এগুলো ফেলানপসিস, সেমভাবে মাউন্ট করা আছে। রুটস দেখুন কীরকম হেলদি রুটস এখান দিয়ে বেরোচ্ছে, প্রত্যেকটা গাছে দেখুন একদম হেলদি রুটস বেরোচ্ছে। বাকি আমি যা কেয়ার করি সবই আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলোতে আসবে। এইখানে দেখুন একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাসোভোলা নোডোসা। এটা একটা ক্যাটেলিয়ারই আরেকটা ক্যাটাগরি, ক্যাটেলিয়ার একটা স্পিসিস বলতে পারেন। গাছটা কি সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে দেখুন, খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে গাছটাতে। খুব ইজি গাছ, অনেক ফুল হয় গাছটাতে। কিন্তু এরও কিছু কিছু ট্রিক্স আছে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই মানে নেক্সট ভিডিওগুলোর মধ্যে আমি বলবো। এই গাছটা কিন্তু খুব ইজি গাছ, আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের দিকে খুব সুন্দর এটা গ্রো হচ্ছে। তো চলুন এই গাছটাকেও আমরা একটা ছোট্ট মেনটেন্যান্স আছে, যেটা হচ্ছে আমার একটা জিনিস আমি খুব মেনটেন করি, সেটা হচ্ছে গাছের ট্যাগিং। যেরকম আগের গাছটা আমি বললাম আপনাদেরকে যে আমার ওই গাছটার আইডিটা কোনোভাবে হারিয়ে গেছে, আমি ওর ট্যাগটা আর কি রাখতে পারিনি ঠিক করে, তো হারিয়ে গেছে। তো ওই জন্য আমার গাছের আইডিটা আমার মনে নেই। তো এই গাছটার কিন্তু ট্যাগিংটা আমার করা হয়নি। এরকম এখানে একটা ট্যাগিং ছিল হয়তো, কিন্তু এটা গাছের রুটস আপনি দেখতেই পাচ্ছেন এখানে এমন মানে ধরেছে যে এই ট্যাগটা দেখাও যাচ্ছে না, আর টানলে বের করাও যাচ্ছে না। তো এটাই আমাদেরকে ট্যাগিং করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ট্যাগিংটা আমি তাহলে করছি। এই ধরনের ট্যাগ আমার কাছে আছে, তো এই ট্যাগগুলোই আমি ইউজ করি। এটা হচ্ছে আপনার ক্যাটেলিয়া ক্যাটাগরিরই, এটার নামটা হচ্ছে ব্রাসাভোলা। আমি স্পেলিংটা কিন্তু আন্দাজে লিখছি, আপনারাও একটুখানি বলবেন যদি আমি ভুল লিখি। এইগুলোও কিন্তু একটা মজার ব্যাপার, গাছ রাখলে এই জিনিসগুলো করবেন, নিজেরও কিন্তু এই হবিটার উপর আর একটু দেখবেন এক্সট্রা ইন্টারেস্ট হবে। মানে আপনার কাছে কী কী গাছ আছে, এক্স্যাক্ট তার আইডি কী, তারপর আজকালকার দিনের আপনার ইন্টারনেটের যুগে আপনি এই গাছের নাম দিয়ে আপনি সব ধরনেরই এর ইনফরমেশন পাবেন। এই দেখুন ট্যাগটাকে আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে দিলাম, দেখুন সুন্দর রেডি হয়ে গেল গাছটা। এই দেখুন ব্রাসাভোলা নোডোসা। স্পেলিংটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে একটু দেখে বলবেন যে আমরা ভুল করছি নাকি। আমি আরেকবার দেখে নিন গাছটা, ফ্লাওয়ারিংটা আমার কিন্তু খুব ফেভারিট গাছ, এটা খুব সুন্দর, এটা আমার লাগলো। আচ্ছা এক ঝলক এটাও দেখিয়ে দিই। এখানে দেখুন আমার মসটা রাখা আছে, এটা অ্যাকচুয়ালি হোয়াইট মস, কিন্তু কিছু কিছু ব্রাউনিশ আপনি দেখতে পাবেন, যেহেতু এটা হালকা ভেজা আছে। এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি হোয়াইট, মানে পুরো ড্রাই হয়ে গেলে হোয়াইট হয়ে যাবে। চলুন বন্ধুরা, এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আর নেক্সট ভিডিওটা আরও কিছু ইন্টারেস্টিং টপিক, আরও কিছু ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি নিয়ে আসবো আপনাদের কাছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আমরা নেক্সট টাইম খুব ইজিলি দেখা হবে আমাদের। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ, টেক কেয়ার,
সি ইউ নেক্সট টাইম, বাই।